পাঁচজন নবী সকল নবীর উপর শ্রেষ্ঠত্বের আসনে গেছে শুধু একটা গুণে শ্রেষ্ঠ হওয়ার কারণে, সেটা ধৈর্য। পাঁচজন নবী, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজন নবী আর বাকি নবীকে অতিক্রম করে সর্বশ্রেষ্ঠ হয়েছে। কেননা তারা একটা গুণে আর অন্য সকল নবীকে পার করে গেছে, সেটা হচ্ছে ধৈর্য। এই জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়ে বলছে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, ধৈর্য ধারণ করেন দৃঢ় সংকল্পবদ্ধ ধৈর্য ধারণকারী রাসূলদের মতো। ধৈর্যের গুণ অতি মহৎ। আল্লাহ কোরআন মাজিদে সালাতের সাথে ধৈর্যকে যুক্ত করেছেন, তাকওয়ার সাথে, কৃতজ্ঞতার সাথে, সৎকর্মের সাথে। এমন কিছু নয় যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করেননি। বিস্তারিত জুমার খুতবায় বলার সুযোগ পাচ্ছি না। ধৈর্য কয় জায়গায় বহিঃপ্রকাশ ঘটবে? 3 জায়গায়। সৎ আমলে ধৈর্য ধারণ, পাপ থেকে বিরত থাকতে ধৈর্য ধারণ, বিপদে আপদে ধৈর্য ধারণ। সৎ আমলে ধৈর্য কি? চিন্তা করলাম যে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, 2 দিন করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। চিন্তা করলাম আজ থেকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, 2 দিন কোরআন তেলাওয়াত করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। তাহলে সৎ আমল করতে সবচেয়ে জরুরি কি লাগে? ধৈর্য। পাপ থেকে বিরত থাকতে ধৈর্য। চিন্তা করলাম আর অশ্লীল দৃশ্য দেখব না, 2 দিন থামার পর আবার দেখলাম, ধৈর্য নাই। অন্তরের উপর কন্ট্রোল নাই। হারাম খাবো না, 2 দিন থামার পর খেলাম। সিগারেট খাবো না, 10 দিন থামার পর খাওয়া শুরু করে দিলাম, কি নাই? ধৈর্য নাই। তাহলে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় গুণ হচ্ছে ধৈর্য। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিপদে আপদে ধৈর্য। বিপদে আপদে ধৈর্যের ক্ষেত্রে অসংখ্য ফজিলতের হাদিস আছে, সেগুলো বলার মতো এখানে সময় করতে পারছি না, কারণ আরও 2-1টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলবো। তবে এতটুকু মনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ আপদের মুখোমুখি আপনি হননি। একই সাথে আপনার বাপও মারা গেছে ছোটবেলায়, আপনার মাও মারা গেছে ছোটবেলায়, আপনার জীবদ্দশায় আপনার বউও মারা গেছে, আপনার জীবদ্দশায় আপনার সব ছেলে মেয়ে মারা গেছে, একটা মেয়ে বাদে। এই ঘটনা পৃথিবীর কারোর সাথে ঘটেনি। হয়তো আপনার বাপ মারা গেছে কিন্তু বাকিরা আছে, হয়তো আপনার বউ মারা গেছে কিন্তু ছেলে মেয়ে আছে, বাপ আছে। কিন্তু একই সাথে একজন ব্যক্তির সাথে এই ঘটনা ঘটবে, ছোটবেলায় বাপ মারা গেছে, তারপরে মা মারা গেছে, স্ত্রী মারা গেছে জীবদ্দশায়, বড় বড় মেয়ে, বিবাহিত মেয়েকে নিজের হাতে কবরে দাফন করে দিয়ে এসেছে। রোকাইয়া, উম্মে কুলসুম, যায়েনাব, একজন সন্তান মাত্র বেঁচে ছিল, ফাতেমা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিপদগ্রস্ত আপনি নন, আপনার জীবনে কোথাও নন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া বিপদ দিয়ে বোঝা যায় না। আল্লাহর নবী বললেন, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওকে বেশি পরীক্ষা করে। তাহলে কি দিয়ে বুঝবেন আল্লাহ আপনার উপর দয়া করছে কিনা? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন? যদি পারেন তাহলে আল্লাহ আপনার উপর দয়া করছে। ফজরে উঠতে পারেন? হ্যাঁ পারি, তাহলে আল্লাহর দয়া আপনার উপর আছে। বিপদে পড়েছেন তার মানে আল্লাহর দয়া নেই, এটা ভুয়া কথা। তাহলে নবীরা কোনোদিন বিপদে পড়তো না, ইউসুফ কোনোদিন বিপদে পড়তো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বিপদে পড়তো না। আল্লাহর দয়া আপনার উপর আছে, তার প্রমাণ কি? আপনি সালাত আদায় করতে পারছেন, কোরআন করতে পারছেন, দান করতে পারছেন, আল্লাহর দয়া আপনার উপর আছে। নাই, গুনাহে ব্যস্ত আছেন, তাহলে আল্লাহর দয়া আপনার উপর নাই। আর ধৈর্য ধারণ করার সবচেয়ে সহজ বুদ্ধি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটা বাক্যই ধৈর্য ধারণ করার জন্য যথেষ্ট। কেন যথেষ্ট? ইন্না লিল্লাহ, আমি আমার নিজের মালিক নই। আমার এই হাত, আমার পা, আমার জীবন, আমার চুল, এগুলো একটা আমার কথা শোনে না। শোনে নাকি? আপনি এখন গোস্ত খান, খেয়ে বলেন যে এটাকে তুমি প্রোটিন হিসেবে না, এটাকে তুমি অন্য একটা হিসেবে গ্রহণ করো। অথবা চিনি খান, চিনি খেয়ে বলেন আপনার শরীরকে যে এটাকে তুমি সুগার হিসেবে না, এটাকে প্রোটিন হিসেবে গ্রহণ করো। শরীর আপনার কথা শুনবে? 1 সেকেন্ডের জন্য শরীর আপনার কথা শোনে না। শরীরকে যেই মেকানিজমে সেট করা আছে ওটা পৃথিবীর কোনো ডাক্তার লঙ্ঘন করতে পারবে না। তাহলে শরীর কার কথা শোনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনে। তাহলে আপনার শরীরের মালিক কে? তো যখন আপনি আপনার নিজেরই মালিক হলেন না, তাহলে আপনার টাকার মালিক কে? আপনার ছেলের মালিক কে? আপনার বাড়ির মালিক কে? এবার ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একদিন না একদিন আমাকে আল্লাহর কাছে যেতেই হবে। তাহলে আপনি যদি আল্লাহর কাছে যান, তাহলে আপনার বাড়ি, গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে সবগুলো আল্লাহর কাছে ফিরে যাবে। তাহলে এখন ইনস্ট্যান্ট আপনি চিন্তা করেন আপনার 50,000 টাকা হারিয়ে গেছে, তা আপনি কি চিন্তা করবেন? না, আরে আমি তো আমার মালিক না, আল্লাহ চাইলে দেখুন আমাকেই নিয়ে যেতে পারত। 50,000 টাকা আর কি, ওটার মালিক তো আমি ছিলাম না। মনে করেন আপনার ছেলে মারা গেছে, ইন্না লিল্লাহ, আরে আমি তো আমার নিজের মালিক না, চাইলে তো এখন আল্লাহ আমাকেই নিয়ে যেতে পারত। আমার ছেলের মালিক কেমনি আমি? আমার ছেলেকে আল্লাহ নিয়ে চলে গেছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আজকে যাইনি, কাল তো যেতে হবে। আজ বেঁচে গেছি কিন্তু কাল তো যেতে হবে।
এই একটা বাক্য ধৈর্য ধারণের জন্য যথেষ্ট।